সংযুক্তার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে পারুলকে গিয়ে বাঁচিয়ে নিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে দাদু রায়ানকে ছুরি দিয়ে পিটাতে থাকে। তখন সবাই বারণ করলেও দাদু কারো কথা শোনে না। তখন পারুল দাদুর কথা উপেক্ষা করে রায়ানের পিছনে এসে রায়ানকে ধরে। আর পারুলের পিঠে ছুরির বাড়ি লেগে যায়। তখন দাদু বলে, পারুল সরে যা, সরে যা তুই। তখনই পারুল বলে, না দাদু, আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, মারবেন না ওকে। আমি এমনটা চাইনি দাদু। আমি শুধুমাত্র জানতে চেয়েছিলাম যে রায়ান কেন এরকমটা করলো। আসলে যে আমাকে সরিয়ে অন্য কোনো বেটিকে নিজের মনে জায়গা করে দিয়েছে, সেখানে আমার আর কোনো রকম কোনো দাবি নেই। আমি আর এসব ব্যাপার নিয়ে কোনোদিনও কোনো কিছু বলবো না দাদু। আমি জানতে চাই না যে ও কাকে পছন্দ করে, কাকে কাকে ভালোবেসেছে। আমি জানতে চাই না দাদু। আমি আমি এটাই বুঝতে পেরে গেছি যে রায়ান অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। তাই দাদু, ওকে আর কিচ্ছু বলবেন না। আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি। অনুরোধ করছি আমি। তখন দাদু বলে, দেখ অপদার্থ, তোর জন্য তোর জন্য মেয়েটা এত কষ্ট পাচ্ছে। তারপরেও তারপরেও নিজে নিজে ব্যথা সহ্য করে তোকে বাঁচিয়ে নিল। তোকে কি যে করব আমি, ভালো লাগছে না। পারুল তুই সরে যা। তখনই পারুল বলে, না দাদু, ওকে আর কিছু বলবেন না। ওইদিকে টগর টগর রায়ানের মাকে বলে, ভালোই, নিজেই নিজেই এরকম সবকিছু করে আবার নিজেই নাটক করছে বাঁচানোর। ভালো নাটক করতে পারে দিদি, কি বলবো আর। তখন রায়ানের মা বলে, হ্যাঁ তাই তো দেখছি, আমার ছেলেটা তো ওর জন্য পড়ে পড়ে মার খেলো। তারপরে দেখা যাবে রায়ান রেগে নিজের ঘরে চলে যায়। ওইদিকে পারুল কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে রায়ানের জন্য রাতে ওষুধ নিয়ে যায় পারুল। তখনই রায়ান পারুলকে বলে, কিরে এখানে? তখন পারুল কোনো কথাই বলে না। রায়ানকে বসিয়ে তারপরেই রায়ানের ব্যথার জায়গায় ওষুধ দিতে থাকে। তখন রায়ান পারুলকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু পারুল কিচ্ছু বলে না। তারপর রায়ান বলে, আচ্ছা, তুই আমার ব্যাপারে কেন ইন্টারফেয়ার করলি বলতো? তোর এত জানার কিসের আগ্রহ ছিল? কিসের আগ্রহ ছিল বল, যে তুই সবাইকে এভাবে জানিয়ে দিলি? আমি তো তোর ব্যাপারে এভাবে ইন্টারফেয়ার করি না। তাহলে তোর কেন কৌতূহল আমার সব ব্যাপারে? তখনই পারুল বলে, একটা কথা বলবো? তখন রায়ান বলে, এই তো কথা বলেছিস, বল। তখন পারুল বলে, তুই বিটিকে খুব বেশি ভালোবাসিস তাই না রে? তখন রায়ান কি বলবে বুঝতে পারে না। তখন পারুল বলে, আসলে আমি বুঝতে পারিনি রায়ান, যে তুই বেটিকে এত ভালোবেসে ফেলবি। যাই হোক না কেন, তোর ব্যাপারে আমি আর কোনোদিনও কোনো রকম ইন্টারফেয়ার করব না। এসব ব্যাপার নিয়ে না আমি আর কোনোদিনও কোনো কিচ্ছু বলবো না। এই বলেই পারুল চলে যেতে লাগলেই রায়ান বলে, তুইও তো তুইও তো আমাকে ধরতে এসে নিজে ব্যথা পেয়েছিস, বস এখানে। তখন পারুল বলে, তোর কিছু করতে হবে না। আমি আমি নিজের ওষুধ নিজে লাগিয়ে নিতে পারবো। তখন রায়ান জোর করে পারুলকে বসিয়ে দেয় আর পারুলের পিঠে ওষুধ লাগাতে থাকে। তখন পারুল কষ্টে চোখে জল চলে আসে। তখনই রায়ানের সেই 16 অক্টোবর সেই কথাটা মনে পড়ে যায়। তখন পারুল বলে, থাক, তোকে আর আমার জন্য দরদ দেখাতে হবে না। তোর যার জন্য ভাবার কথা, তুই তাকে নিয়েই ভাব। তোর সঙ্গে না এই নিয়ে আমার কোনো কথা নেই। এই বলে পারুল রেগে চলে গেলেই রায়ান বলে, হে বাবা ভুবনেশ্বর, আমি তো এটা চাইনি। আমি তো পারুলকে কষ্ট দিতে চাইনি। আমি শুধু চেয়েছি পারুল যেন কোনো কিছু জানতে না পারে। তখন এই কথা ভেবে রায়ানও কষ্ট পায়। তারপরে দেখা যাবে সকাল হয়। পারুল আর রায়ান অফিসে যায়। অফিসে গেলেই ওইদিকে রায়ান পারুলকে বলে, কিরে, তুই একা একা চলে আসলি? তুই তো আমার সঙ্গে আসতে পারতি। তখন পারুল বলে, কেন? তোর সঙ্গে আমি কেন আসবো? তুই আমার পিছন পিছন কেন আসছিস? জানা যে বেটিকে ভালোবাসিস, তার কাছে জানা। তখন রায়ান বলে, আচ্ছা, সব ব্যাপারে এই কথা কেন উঠাস? তখনই পারুল বলে, আমি তোর ব্যাপারে কোনো কথা বলেছি? বলিনি তো। আমি তোর ব্যাপারে ওই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না। তুই শুধুমাত্র আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবি না। তুই তোর মতো থাক, দূরত্ব বজায় রাখ। তখনই রায়ান বলে, ঠিক আছে ঠিক আছে। এই বলে রেগে চলে যায়। তখনই দেখতে পায় যে সংযুক্তা ম্যাডামের ড্রাইভার অনেকগুলো জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তখন পারুল বলে, এ কি কাকা, আপনি এতগুলো ভারী ভারী জিনিসপত্র নিয়ে যাচ্ছেন? তখনই ড্রাইভার বলে, কি করব, এগুলো ম্যাডামের জিনিসপত্র, আমি ওনার ড্রাইভার। তখনই পারুল বলে, এই সবকিছু আপনাকে দিয়ে নিয়ে যাচ্ছে, উনি নিয়ে যেতে পারলো না? তখনই ড্রাইভার বলে, আসলে ম্যাডাম তো এই অফিসের অনেক ভার বহন করে, সেই জন্য হয়তো বা এগুলো নিতে পারেনি। তখন পারুল মনে মনে বলে, তার মানে ম্যাডাম সবার সঙ্গে এরকম করে, শুধুমাত্র আমার সঙ্গে একা নয়। তারপরে পারুল ড্রাইভারকে বলে, আচ্ছা কাকা, আমি বরং নিয়ে দিচ্ছি, যতটুকু আপনাকে হেল্প করতে পারি ততটুকুই। আপনি কোথায় থাকেন? তখন কাকার থেকে ফোন নাম্বারটা নিয়ে নেয় পারুল আর বলে, কখনো তো দরকারও তো হতে পারে। এই বলে ফোন নাম্বার নিয়ে নেয় পারুল। ওইদিকে দেখা যাবে পিওর লাইফ ইন্ডাস্ট্রির
ময়দা ফ্যাক্টরিতে ওয়ার্কাররা সবাই রেগে গেছে। সবাই কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে দিয়েছে। তখনই শালিনীকে একজন এমপ্লয়ি ফোন করে বলে, ম্যাডাম, এদিকের পরিস্থিতি তো সামলানো যাচ্ছে না। ওয়ার্কাররা পুরো ক্ষেপে উঠেছে। আইডি অফিস থেকে কেউ আসলে তাকে একদম মেরে ফেলবে এই অবস্থা শুরু করে দিয়েছে ম্যাডাম। এদিকের অবস্থা তো অনেকদিন ধরেই ভালো ছিল না। তখন শালিনী বলে, কি বলছেন আপনি? এতটা বাড়াবাড়ি হয়ে গেছে? আচ্ছা, আমি দেখছি। এই বলে শালিনী সংযুক্তা ম্যাডামের কাছে যায় আর গিয়ে বলে, ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা ছিল। তখন সংযুক্তা বলে, বলো। তখন শালিনী বলে, খুবই কনফিডেন্সিয়াল ম্যাডাম। তখনই সংযুক্তা তার সেক্রেটারিকে বের করে দেয়। ওইদিকে মিন্ময়কে বলে, কি ব্যাপার মিন্ময়, তোমাকে কি আলাদা করে বলতে হবে নাকি? যাও, শুনছো না কথা আছে? তখন মিন্ময় মনে মনে বলে, কি এমন গোপন কথা আছে যেটা আমাকে বের করে দিতে হবে? দাঁড়ান, আমি শোনার ব্যবস্থা করছি। তখনই মিন্ময় ব্যবস্থা করে বেরিয়ে যায় সেখান থেকে। ওইদিকে শালিনীকে তখনই সংযুক্তা বলে, কি হয়েছে শালিনী? তখন শালিনী সবটা খুলে বলে আর বলে, ম্যাডাম, সেখানকার ওয়ার্কাররা সবাই ক্ষেপে উঠেছে। এই অফিস থেকে কেউ গেলে তাকে একদম শেষ করে দেবে। তাই এবার কিন্তু আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। তখনই সংযুক্তার পারুলের কথা মনে পড়ে যায়। তখন সংযুক্তা বলে, কেন? আমাদের নতুন যে এমপ্লয় গুলো আছে তাদের মধ্যে তো পারুলকে আমার বেশ ভালো লেগেছে। ও তো একদম ডাকা পোকা টাইপের, তাকেই পাঠাতে হবে। তখন শালিনী বলে, কি বলছেন ম্যাডাম, পারুল পারবে? সেখানে গেলে তো বিপদ হবে। তখন সংযুক্তা বলে, তোমাকে যেটা বলেছি সেটাই করো। তখন শালিনী বলে, ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। পারুল তখন এসে নিজের জায়গায় বসে। ওইদিকে রায়ান বলে, কিরে জন্তু, তুই এসে পড়েছিস? তখন পারুল বলে, শোন, তোর না আমার থেকে দূরত্ব বজায় রাখবি, বুঝতে পেরেছিস? তখনই শালিনী এসে বলে, পারুল, তোমাকে ম্যাডাম ডাকছে। তখনই পারুল শালিনীর সঙ্গে চলে যায় ওইদিকে। ওইদিকে রায়ান মনে মনে বলে, কি ব্যাপার, ম্যাডাম ভিতরে ডাকছে কেন? আবার কি আজকে কিছু হবে? ওইদিকে তখনই পারুলকে নিয়ে শালিনী গেলেই পারুলকে সংযুক্তা বলে, পারুল, তোমার জন্য একটা কাজ আছে। আমাদের পিওর লাইফ ইন্ডাস্ট্রির ময়দা ফ্যাক্টরিতে সেখানে সেখানে ওয়ার্কাররা কাজ বন্ধ করে দিয়েছে। তোমাকে তাদেরকে বুঝিয়ে তারপর কাজে ফেরাতে হবে। তুমি পারবে তো? তখন পারুল বলে, হ্যাঁ ম্যাডাম, পারবো। তখন সংযুক্তা বলে, ঠিক আছে, এটা তোমার প্রথম কাজ। তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তোমার কথা শালিনী বলল, শালিনী টিমে তো তুমি ভালো, তার জন্যই তোমাকে দায়িত্বটা দিয়েছি। তখনই পারুল মনে মনে বলে, কি ব্যাপার, ম্যাডাম হঠাৎ করে আমাকে দায়িত্ব দিচ্ছে কেন? এটা কি কোনো চাল, নাকি উনি জব্দ হয়েছে ভালো করে? তারপর পারুল বেরিয়ে গেলেই সেখান থেকে নিজে ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগলে রায়ান বলে, কিরে কোথায় যাচ্ছিস? তখন পারুল বলে, ফিল্ডে যাচ্ছি। শোন, তোকে জানতে হবে না। এই বলে পারুল বেরিয়ে গেলেই ওইদিকে সংযুক্তা মনে মনে বলে, আমার গায়ে কফি ফেলা না, এবার দেখো, এবার তুমি মজা বুঝবে। ওইদিকে মিন্ময় সংযুক্তা আর শালিনীর সব কথা শুনতে পায়। শুনেই বলে, সর্বনাশ, পারুলকে তো বিপদে ফেলবে। এবার কি করব আমি? তখন পারুলকে ট্রাই করলেও ফোনে পায় না। তারপরে মিন্ময় রায়ানের কাছে ছুটে আসে আর সবটা রায়ানকে খুলে বলে আর বলে, রায়ান, পারুলের জীবন সংশয় হতে পারে। সবটা জেনে সংযুক্তা ম্যাডাম ওকে ইচ্ছে করে পাঠিয়েছে। তখন রায়ান বলে, তুমি কি করে জানলে? তখন মিন্ময় বলে, আমি আইটি সেক্টরের সবকিছু আমি জানি। তখনই রায়ান তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায়। তারপরে দেখা যাবে পারুল সেই জায়গায় পৌঁছে যায়। ওইদিকে ওয়ার্কাররা সবাই ক্ষেপে পারুলকে মারতে আসলে রায়ান বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।